কিয়ামত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, তবে তা কখন হবে তা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এমনকি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না কিয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, এক ছোট আলামত, দুই বড় আলামত। বড় আলামত 10টি এবং ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ছোট আলামতের মধ্যে বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তা নিয়েই আজকের আয়োজন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বলা যায় এটি ছিল আলামতের শুরু। আরও একটি আলামতের কথা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারবে। অর্থাৎ 70 থেকে 100 বছর আগেও যে আরবরা অর্থ কষ্টে ছিল, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ হবে সাধারণ, কিন্তু আমরা আমাদের মসজিদগুলো বানাচ্ছি রাজপ্রাসাদ। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এমন রূপ ধারণ হবে যে হত্যা করছে যে সেও জানতে পারবে না যে কেন হত্যা করছে, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না যে সে কেন হত্যা হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে, আর এতটাই বাড়বে যে কেউ এটা থেকে সহজে বের হতে পারবে না, কারণ আমাদের বর্তমান অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকায়। তাই বলাই যায় আমরা সবাই সুদের জালে ফেসে গেছি। তিনি আরো বলেন, কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু জ্ঞান কমে যাবে, অর্থাৎ মানুষের জ্ঞান কমে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু জ্ঞান কমে যাবে। এমন ছোট বড় অনেক আলামতই আছে যেটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, এবং সেগুলো আমরা ইতিমধ্যে দেখতে পারছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোনো সময় যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহাদির, আর ইমাম মাহাদির আগমনের পর থেকেই সকল বড় আলামতগুলো প্রকাশ পেতে থাকবে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দিন, আমিন।